সিউড়ি ২ নম্বর ব্লকের কেষ্টগড়া দেওঘর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। সোমবার সকালে রান্নার সময় একটি গৃহস্থ বাড়িতে হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে কমপক্ষে ৮ জন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকাতেও আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের শব্দ এতটাই প্রচণ্ড ছিল যে বহু দূর থেকেও তা শোনা যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজ এবং বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে এদিন হাসপাতালে ছুটে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার সমস্ত বিষয়ে সহায়তার আশ্বাস দেন। কাজল শেখ জানান, প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে। এই কঠিন সময় কেউ একা নন। সভাধিপতির এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহতদের পরিবার। স্থানীয় বাসিন্দারাও এর দ্রুত পদক্ষেপ ও সহানুভূতিশীল মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। ঘটনা হয়েছিল আপনার তেঘরিয়া গ্রামের শেখ হামিদের বাড়িতে এলপিজি সিলিন্ডার থেকে কোনো রকম লিকেজ থেকে আগুন ধরে। সে আগুনটা প্রথমে ছোট আকারে ছিল। ওই বাড়িরই ছোট ছেলে এবং তার ছোট বৌমা এবং বড় বৌমা 3 জন ছিলেন এবং পার্শ্ববর্তী মানে বাড়ির কিছু লোক আগুনটাকে নেভানোর জন্য সহযোগিতা করতে আসে। সেখানে টোটাল 5 জন, আরো 5 জন পুরুষ এবং 1 জন মহিলা ছিলেন। টোটাল 9 জন। পরবর্তী ক্ষেত্রে আগুনের আকার বেড়ে যায় এবং গ্যাস থেকে প্রচন্ড রকমের একটা ধামাকা হয়। ঠিক আছে, সেই ধামাকা থেকে আপনার ওই 9 জন একদম পুরো এখন আপনার 2 জনকে সিউড়ি সদর হাসপাতালে কালকে ভর্তি করানো হয়েছিল, আজকে ছুটি হয়েছে। 2 জনকে আমরা এখানে বোলপুরে আছে, আর 4 জন যাদের ইঞ্জুরি সব থেকে বেশি তারা বর্ধমানে কোনো একটা নার্সিংহোমে ভর্তি আছেন। জেলা সভাধিপতিকে দেখা গেল এখানে আপনাদের কাছে দাঁড়াতে, কি বলবেন? কতটা খুশি যে পাশে দাঁড়ান? না, সভাধিপতি মহাশয় এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের গ্রাম থেকেও আমাদের যারা আছে তারা সবাই বলেছিলেন যে সভাধিপতি সাহেব যেন আসেন এবং সহযোগিতা করেন। তো তিনি এসেছেন, আমাদেরকে সবাইকে খুব ভালো লাগছে এবং তাকে ধন্যবাদ জানাইছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার নাম? আমার নাম ইমদাদুল হক, তেঘরিয়া গ্রাম। সাঁইথিয়া বিধানসভার সিউড়ি 2 নম্বর ব্লকের কেষ্টগড়া তেঘরিয়া গ্রামের সিলিন্ডার বাস্ট হয়ে 8 জন ভীষণভাবে ইনজুরি হয়েছে। তাদের মধ্যে 2 জন এখানে অ্যাডমিট আছে, বাকি 4 জন বর্ধমানে অ্যাডমিট আছে এবং 2 জনকে বর্তমানে বাড়িতে আছে। তো এরা দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তি, আর্থিক অনটনের মধ্যে আছে। আমাকে আমার জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেব খবরটা দেন এবং সিউড়িতেও গিয়েছিলাম, এখানেও দেখতে এসেছি এবং আমি নুরুল ইসলাম সাহেবকে বর্ধমানও পাঠাবো, যেখানে বাকি 4টি পেশেন্ট আছে। আর্থিকভাবে যতটা পারলাম সহায়তা করলাম এবং পরিবারগুলোকে এটাও বলে এলাম, যদি কোনো সময়ের জন্য কোনো কিছু প্রয়োজন বোধ করেন বলবেন, আমাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবে। ঘটনাটা কবে ঘটে? ঘটনাটা গতকালকে ঘটেছে। আর যদিও খুব খারাপ বলবো না, কিন্তু ভালোও নেই। এর থেকেও যারা বর্ধমান আছে তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থা আছে। এর থেকে আরও ভয়ঙ্কর অবস্থা আছে বর্ধমানে। নুরুল ইসলাম পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সাহেব উনি যাবেন বর্ধমান দেখতে, আজকে ওনাকে ওখানে পাঠাবো। তার পরবর্তী পরিবারের দিক দিয়ে যদি কোনো সহায়তা প্রয়োজন বোধ করে বললে আমরা ওদের পাশে থাকবো। এখানে যে কজন ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা এখন কতটা? একজন অবস্থা বেশি খারাপ আছে, আরেকজন খারাপ আছে, কিন্তু একজন অবস্থা বেশি খারাপ আছে। কিন্তু বর্ধমানে যারা আছে তাদের অবস্থা অতি ভয়ঙ্কর, তাদের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। এখান থেকে কি কোনো উন্নত মানের চিকিৎসা কি ব্যবস্থা নেবেন আপনাদের? পরিবার লোকের সঙ্গে আলোচনা করব এবং যেহেতু পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেব বাড়ি ওখানেই,
উনি পরিবারদের সঙ্গে আলোচনা করবেন, এবার উনি যেভাবে বলবেন সেভাবেই সহায়তা হাত বাড়িয়ে দেবো। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে। আপনার স্বাদের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে। যোগাযোগ করুন 9064139393 এই নম্বরে।